রাতে একটু জিরে, একটু ধনে আর একটু মেথি ভিজিয়ে রাখুন। সকালে সেই জল ছেঁকে খান। ক্রিয়েটিনিন কমবে, বিপি কমবে। এই কথাটা আপনি নিশ্চয়ই শুনেছেন, হয়তো পাড়াপড়শির কাছে, হয়তো কোনো ভিডিওতে, হয়তো নিজের পরিবারেই। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি কাজ করে, নাকি শুধু মুখের কথা? আমি আজ এই বিষয়টা বিজ্ঞানের আলোয় ভেঙে দেখাবো। আমি নিজে দীর্ঘদিনের কিডনি রুগী, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ রুগী। আমি এই পানীয় নিজে পরীক্ষা করে দেখেছি নিজের শরীরে, আর তাই আমার অভিজ্ঞতা গবেষণার তথ্যের সাথে মিলিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রুগী। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন আজকের টপিকটা শুরু করি। প্রথমে একটু সংক্ষেপে বলে নিই ক্রিয়েটিনিন আসলে কী। জাস্ট একটা ছোট্ট ব্যাখ্যা আর কি। ক্রিয়েটিনিন হলো আমাদের পেশির স্বাভাবিক বিপাক ক্রিয়ার একটি বর্জ্য পদার্থ। সুস্থ কিডনি এটিকে রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু যখন কিডনি দুর্বল হয়, যেমন ধরুন ক্রনিক কিডনি ডিজিজ রুগী, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হলে, তখন এই ক্রিয়েটিনিন রক্তে জমতে থাকে। ফলে রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায়। সাধারণত পুরুষদের স্বাভাবিক মাত্রা 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং মহিলাদের ক্ষেত্রে এটা 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। কিন্তু সিকেডি রোগীদের ক্ষেত্রে এই মাত্রা অনেক বেশি থাকে, এবং এটা কমানো মানেই কিডনির কার্যক্ষমতা উন্নত হচ্ছে। এটা আমাদের ধারণা, এবং এটা সত্যিই একটা সুখবরও। এখন প্রশ্ন হলো, জিরে, ধনে, মেথি কি এই কাজটা করতে পারে? তাহলে আসুন জেনে নিয়ে এই তিনটে উপাদানের বৈজ্ঞানিক পরিচয় কি। জিরে জিরে শুধু রান্নার মশলা নয়। গবেষণা বলছে জিরের ভেতরে আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি অক্সিডেন্ট যৌগ। একটি গবেষণায় দেখা গেছে জিরের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড শরীরে প্রদাহ কমায়, এবং সিকেডিতে কিডনির ক্ষতির পেছনে এই প্রদাহই একটি বড় কারণ। শুধু তাই নয়, জিরে ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে, আর ডায়াবেটিক সিকেডি রুগীদের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ। এরপরে আসি ধনেতে। ধনে সম্পর্কে সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে PLOS, অর্থাৎ PLOS জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে। ডায়াবেটিক ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে ধনে বীজের পলিফেনল এক্সট্রাক্ট দেওয়ার পর তাদের রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি কিডনির অক্সিডেটিভ স্ট্রেসও কমেছে। আরেকটি গবেষণা দেখা গেছে ধনে বীজের নির্যাস ডায়াবেটিক নেফ্রোপ্যাথির অগ্রগতি ধীর করে দিতে পারে। এছাড়া ধনে রয়েছে ন্যাচারাল ডাইউরেটিক গুণ, অর্থাৎ এটি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এরপরে আসি 3 নম্বর, মেথি। মেথি নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। স্প্রিঙ্গার নেচারে প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিসে 6টি র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল বিশ্লেষণ করে দেখা গেছে মেথি বীজ সিস্টোলিক ব্লাড প্রেশার উল্লেখযোগ্যভাবে কমায়। একটি ভারতীয় গবেষণায় মাত্র 15 দিন সকাল বিকেল মেথি বীজের জল খাওয়ার পরে হাইপারটেনসিভ রোগীদের সিস্টোলিক ও ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটোই কমেছে। মেথিতে আছে উচ্চ পরিমাণ পটাশিয়াম এবং সলিউবল ফাইবার, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া মেথি কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট জমতে বাধা দেয় এবং
অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের জন্য সহায়ক। এইবারে আসি আসল প্রশ্ন, এই তিনটে একসাথে কেন? এই সংমিশ্রণ কেন এত কাজ করতে পারে? আলাদাভাবে এই তিনটে উপাদানের যে গুণ আমরা দেখলাম সেগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটারি, অর্থাৎ প্রদাহ কমায়, কিডনির ক্ষতি ধীর করে; অ্যান্টি অক্সিডেন্ট, অক্সিডেটিভ স্ট্রেস কমায়, কিডনির কোষ রক্ষা করে; আর ডাইউরেটিক, প্রস্রাব বাড়িয়ে টক্সিন বের করে; ব্লাড প্রেশার লোয়ারিং, অর্থাৎ কিডনির ওপর চাপ কমায়; ব্লাড সুগার কন্ট্রোল করে, ডায়াবেটিক সিকেটি রোগীদের জন্য উপকারী। এখন ভাবুন, রাতভর ভেজানো জলে এই তিনটে উপাদানের গুণ একসাথে মিশে যায়। সকালে খালি পেটে সেই জল খেলে শরীর সরাসরি এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড পায়। এটা একটা সিনার্জিস্টিক এফেক্ট। তিনটে একসাথে কাজ করলে উপকার 3 গুণ বা তার বেশি হতে পারে। এবার আমি আমার নিজের অভিজ্ঞতাটা একটু বলি। আমি নিজে দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি ডিজিজে ভুগছি, তার সাথে লড়ছি। ডাক্তারের ওষুধ চলছে, সেটা বন্ধ করিনি, করা উচিত নয়। কিন্তু এই ঘরোয়া পানীয় শুরু করার পর আমি নিজে লক্ষ্য করেছি আমার ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং ক্রিয়েটিনিনের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। তাহলে এটা কি শুধুই এই মেথি, জিরে, ধনে মেশানো জলের জন্য, নাকি ওষুধ, খাদ্যাভ্যাস আর জীবনযাপনের পরিবর্তনের সম্মিলিত ফল? সম্ভবত সব কিছুর সম্মিলিত ফল। এই পানীয়টা যে একটা ইতিবাচক ভূমিকা রাখছে সেটা আমি বিশ্বাস করি। আর বিজ্ঞানও সেই সম্ভাবনার কথা বলছে। তবে সতর্কতা অবশ্যই আছে। ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের অবশ্যই সেটা জানতে হবে। এই যে পানীয়টা খেলাম বা খাচ্ছি, কার কথা বলছি, তার উপকার আছে ঠিকই, কিন্তু সিকেটি রোগীদের কিছু বিষয় সাবধানও থাকতে হবে। প্রথম সতর্কতা, পরিমাণ। অল্প পরিমাণে নিন। রাতে মাত্র আধা চা চামচ করে জিরে, ধনে এবং মেথি ভেজান, বেশি নয়। অতিরিক্ত মেথি হজমের সমস্যা অনেক সময় করতে পারে। দ্বিতীয় সতর্কতা, পটাশিয়াম ও ফসফরাস মেথিতে বেশি আছে। অ্যাডভান্স সিকেটি রোগীদের জন্য, অর্থাৎ স্টেজ 4-5-এ পটাশিয়াম সীমিত রাখতে হয় এবং ফসফরাসও সীমিত রাখতে হয়। তাই স্টেজ যদি বেশি থাকে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস না করে নিয়মিত খাবেন না। পরের সতর্কতা হলো ওষুধ প্রতিস্থাপন না। এই পানীয় ডাক্তারের দেওয়া ওষুধের বিকল্প নয়, কিন্তু এটা একটা সহায়ক পদ্ধতি, অর্থাৎ কমপ্লিমেন্টারি অ্যাপ্রোচ। ওষুধ বন্ধ করবেন না, ওষুধের সাথে এটাও চালিয়ে যান। এরপরে সতর্কতা হচ্ছে ডায়ালিসিস রোগীদের জন্য। যারা ডায়ালিসিসে আছেন তারা অবশ্যই আপনার নেফ্রোলজিস্টের পরামর্শ নিন। এই পানীয় তাদের জন্য উপযুক্ত কিনা সেটা ডাক্তার ঠিক করবেন। এখন আসি এটা তৈরি করার পদ্ধতি। এই পদ্ধতি খুবই সহজ। রাতে ঘুমানোর আগে একটি পরিষ্কার গ্লাস নিন। এর মধ্যে 8 চামচ জিরে, 8 চামচ ধনে এবং 1/4 চা চামচ মেথি নিন। মেথিটা একটু কম নেবেন। এর মধ্যে 1 গ্লাস বা হাফ গ্লাস সাধারণ জল ঢালুন, অবশ্যই ফিল্টার ওয়াটার। ঢাকা দিয়ে রাতভর ভেজান। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, নিয়ে এই জলটা পান করুন। বীজগুলো ফেলে দিন অথবা চিবাতেও পারেন। তারপর অন্তত 30 মিনিট কিচ্ছু খাবেন না, জাস্ট এইটুকুই। সহজ, সস্তা, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, যদি আপনি সঠিক পরিমাণে খান। তাহলে জিরে, ধনে, মেথি ভেজানো জলের বৈজ্ঞানিক ভিত্তি আছে? উত্তর হলো হ্যাঁ, কিন্তু এটা কোনো অলৌকিক সমাধান নয়।
রাতারাতি সব ঠিক হয়ে যাবে না, কিন্তু এটা একটি প্রমাণিত সহায়ক পদ্ধতি যেটা সঠিকভাবে ব্যবহার করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এবং কিডনির সুরক্ষায় সত্যিকারের ভূমিকা রাখতে পারে। আমি নিজেই পথে হেঁটেছি, বিজ্ঞান এই পথকে সমর্থন করছে। আপনি যদি সিকেডি রোগী হন, আপনার ডাক্তারের সাথে কথা বলুন, সঠিক পরিমাণে শুরু করুন এবং নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করুন। যদি এই ভিডিওটা আপনার উপকারী মনে হয় তাহলে একটা লাইক করুন এবং শেয়ার করুন, বিশেষ করে যে কিডনি রোগীরা এই তথ্য জানেন না তাদের কাছে পৌঁছে দিন। এটা সিকেডি অ্যাওয়ারনেসের জন্য। কমেন্টে জানান আপনি কি এই পানীয় খেয়েছেন, আপনার অভিজ্ঞতা কী, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। কিডনি স্বাস্থ্য, সিকেডি ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সহায়ক পদ্ধতি নিয়ে আরও ভিডিও আসছে। সুস্থ থাকুন, সাহসী থাকুন, কিডনিকে সুস্থ রাখুন। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও।